বান্দারে তুই নাশুকর হইস না, শুকরিয়া কর। একটু পেলেও তুই অন্তর থেকে আমার দরবারে শুকরিয়া কর। বান্দারে আমি বেশি কিছু চাই না তোদের কাছে, খাবার শুরুতে একটু আমাকে স্মরণ করবি, খাবার শেষ করে একবার আমাকে স্মরণ করবি, ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ কর, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ কর। বান্দারে তুই শুধু তোর জীবনের ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য বাহানা খুঁজতে থাক, কৌশল করতে থাক, যেমনি পারস আমি রবকে একটু স্মরণ কর। বান্দারে তুই কোন রকম ব্যস্ত জীবনে আমাকে স্মরণ করতে করতে একবার তুই কবরে আয়। তুই বান্দা দুনিয়াতে আমাকে স্মরণ রাখবি, আমি রহমান তোকে কবরে হাসরে স্মরণ রাখবো। সুবহান। আর রব যাকে কবরে হাসরে স্মরণ রাখে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করার কোনো সুযোগ নাই। রিজিক দেওয়ার মালিক আমি, কিন্তু সেই রিজিকটা তোর বাবার হাত হয়ে, না হয় স্বামীর হাত হয়ে, না হয় বড় ভাইয়ের হাত হয়ে, না হয় ছোট ভাইয়ের হাত হয়ে, কোনো না কোনো হাত হয়ে বাজার হয়ে তোর ঘরে টেবিলে রান্না হয়ে দাঁড়ায়। বান্দারে কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ফেলে দিস না, কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ভাতের প্লেট ছুটে ফেলে দিস না, কখনো স্বাদ হয় নাই বলে রাগ করে প্লেটটাকে ছেড়ে উঠে যাস না। বান্দা উঠে যাস না, কারণ তুই দেখছিস সেটা ভাত, কিন্তু একটু অন্তরের চোখ দিয়ে দেখ, প্রত্যেকটা ভাতেই তো আমি আল্লাহর রহমত জড়িত। সুবহানাল্লাহ। সেজন্য অপচয়কারীকে শয়তানের ভাই কেন বলে? আল্লাহ আপনাকে দয়া করে রহমত করে আমাকে আপনাকে এক প্লেট ভাত দিয়েছেন, আপনি আমি অর্ধেক খেয়ে যখন আর অর্ধেকটা এঁটু করে উঠে যায়, রব বলে যে তুই ভাতকে অবহেলা করস নাই, আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস, আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস, আমার দানকে অবমূল্যায়ন করেছিস। বুঝি না বুঝি, পাই না পাই, মন পছন্দ হোক কিংবা না হোক, আলহামদুলিল্লাহ বলাটা যেন আমরা মুখ থেকে না ফেলি। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সামনে যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছে, ওনার চেহারায় মলিনতা ছিল না, রক্তের মানুষ, প্রিয় মানুষ হারানোর ব্যথা ছিল না। জগৎ দেখছে ওনার আপন মানুষ রক্তাক্ত হয়েছে, প্রাণ চলে গিয়েছে। বাবা হিসেবে সেই অন্তরের জ্বালাটা আরেকজন বাবা উপলব্ধি করার চেষ্টা করছে, সেটা একটা সাইড। আর ইমাম হুসাইনের অন্য একটা সাইড ছিল, সন্তান তো আমার, আবার সে সন্তান তো আমার হওয়ার আগে আমার আল্লাহর বান্দা, আমার আল্লাহর বান্দা। এই সন্তানের উপর যেরকম বাবা হিসেবে আমার হক অধিকার দাবি আছে, আমার আল্লাহর দাবি তো তার চাইতে বেশি আছে, কারণ সে তো আমার সন্তান, অন্যদিকে তো সে তো আমার রবের বান্দা। বলেন না সুবহান। সেজন্য কেউ মারা গেলে বেশি হা হুতা সিল্লা ফাল্লা করা আল্লাহ পছন্দ করে না। যার মাল তিনি নিয়ে গেছেন, যেখান থেকে আসছে সেখানে চলে আসে। আমাদের জীবনটা কি? এক কথায় বলি, ফ্রম আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের সবার জীবন ফ্রম আল্লাহ, ফর আল্লাহ, টু আল্লাহ। আবার বলছি, একটু খেয়াল করেন, ফ্রম আল্লাহ, ফর আল্লাহ, টু আল্লাহ। জীবন সাকসেস। এই জীবনে আর ব্যর্থতা বলতে কোনো কিছু। রব বলে যে বান্দাটা তোমার যেরকম সম্পর্কে, বান্দাটা আমারও সম্পর্কের। তুমি যেরকম সেই বান্দার যে মারা গিয়েছে, তুমি যেরকম তার সন্তান, আমিও সে বান্দার আল্লাহ, সৃষ্টিকর্তা। তোমার প্রতি যদি, তোমার ওনার প্রতি যদি বান্দা হিসেবে সম্পর্ক হিসেবে যদি, তোমার ওনার প্রতি সম্পর্ক হিসেবে যদি এতটুক দায়িত্ব মায়া ভালোবাসা থাকে, আমি আল্লাহ স্রষ্টা হিসেবে দায়িত্ব মায়া আরো বেশি আছে। মা তো সন্তানকে খাওয়াইছে দুনিয়াতে আসার পরে ওয়া করে কান্না করার পর, বাবা তো খাওয়াচ্ছে 6 মাস 7 মাস হওয়ার পর, আর আমি রব তো আমার বান্দাকে মায়ের পেট থেকেই খাওয়া শুরু করে দিয়েছি। আমি তো আমার বান্দাকে মায়ের পেটের ভিতরেই খাওয়ানো শুরু করে দিয়েছি। মা খাওয়াচ্ছে যে স্তনের দুধ, 6 মাস আগেও সে স্তনের দুধ ছিল না। আমার বান্দা ওনার সন্তান ডেলিভারি হওয়ার পরে আমি আল্লাহ কুদরতি ভাবে মায়ের স্তনে সেই কুদরতি নহরের ব্যবস্থা করে দিয়েছি, যেটা সন্তানের দেহের জন্য কল্যাণ। সুবহান। মা শুধু মুখে তুলে দিয়েছে, মা শুধু, আমার মা আমার মুখে স্তন তুলে দিয়েছে। এবার আপনার আমার বিবেকের কাছে প্রশ্ন, বাচ্চারা তো দেখে দেখে শিখে, শুনে শুনে শিখে।
যে যেমন শুনে সে তেমন বলে, এমনই তো কথা প্রচলন আছে। একদিনেরও হয় নাই এখনো বাচ্চা, মাত্র দুনিয়াতে এসেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু বড় অবাক করা বিষয়, মা যখন নিজের স্তনটা সন্তানের মুখে লাগাই দেয়, ওই সন্তান অটোমেটিক দুধ চোষা শুরু করে দেয়, দুধ চোষা শুরু করে দেয়। এবার নিজেকে একবার প্রশ্ন করেন, ওই বাচ্চার দিকে তাকিয়ে, ওই 2 মিনিটের 5 মিনিটের বাচ্চাটাকে মায়ের বুকের দুধ চুষলে যে দুধ আসবে, এই শিক্ষাটাকে কখন শিখাই দিল? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা আমি আছি তো তোদের জন্য। লা তাহজান লা তাখাফ, ভয়ও করিস না, চিন্তাও করিস না। যার যা করার করতে দে, যার যা বলার বলতে দে। দিন শেষে আমি আহকামুল হাকিমিন, হাসরের ময়দানে বিচার করব, তোর পক্ষে রায় করে দিব। তুই যদি শুকরিয়াকারী হোস, তুই যদি ধৈর্য ধারণকারী হোস, তুই যদি ক্ষমাকারী হোস, তুই যদি ঈমান দ্বারা পরিপূর্ণ হোস। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ কাদেরকে ভালোবাসেন একটু খেয়াল করেন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, যে গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে রবের সমীপে নিজের মনকে মাথাকে সুফর্দ করে দিবে, 2 চোখের পানি ছেড়ে লজ্জার সাথে রবের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ সেই তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিকে ভালোবাসে। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন, রবকে যারা ভয় পেয়ে চলার চেষ্টা করে তাদেরকে ভালোবাসে। আল্লাহ কাদেরকে ভালোবাসে? যারা আল্লাহর উপর ভরসা করে চলার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসে, আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসে, আল্লাহ তাআলা বিনয়ীকে ভালোবাসে, আল্লাহ তাআলা ভদ্রতাকে ভালোবাসে, আল্লাহ তাআলা নম্রতাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ যা যা ভালোবাসে বান্দার ভিতরে, এইগুলাকে যদি একটু গবেষণা করে নিজের ভিতর আনা যায়, দেখবেন প্রত্যেকটা আব্দুল্লাহ আল্লাহর রহমতে ওলি আল্লাহ হয়ে যাবে। অন্তত নিজের শান্তির জন্য, অন্তত আমরা নিজেরা ভালো থাকার জন্য নিজেদের ভিতরে কিছু গোপন প্র্যাকটিস রাখার দরকার আছে। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, আমার সাথেও হয়তো আপনারা একমত হবেন। আজকে থেকে 10-20 বছর আগের মানুষের ভিতরও যেই পরিমাণ ধৈর্য সহ্য ছিল, আগে একটা মানুষ মাসের পর মাস অপেক্ষা করত প্রিয়জনের একটা চিঠি আসার। অধৈর্য হতো না, ধৈর্য ধরে অপেক্ষা করত 3 মাস 4 মাস 5 মাস। আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, আগে বিদেশ থেকে টেপ রেকর্ডার পাঠানো হতো, ক্যাসেট। ওই ক্যাসেটটা পাঠালে প্লে করে সবাই মিলে শুনতো। আবার একটা সময় ক্যাসেটটা রেকর্ড করে সবার বক্তব্য নিয়ে সেটা পাঠিয়ে দিত। 3-4 মাসের একটা বিষয় ছিল, দূরত্ব ছিল। একটা সময় মানুষ 3-4 মাস যে চিঠির অপেক্ষা করে ধৈর্য ধরে থাকতো, আজকে বিজ্ঞানের উন্নত প্রযুক্তির কারণে মাধ্যমে যখন সে মানুষটা ভিডিও কলে দেখার সুযোগ হয়েছে, একবার ভিডিও কল কিংবা মেসেজ দেওয়ার পরে রিপ্লাই না পেলে, রিসিভ না করলে, আপনি আমি দ্বিতীয়বার কল দেওয়ার পরে প্রথম কথাই বলে হন্ডা জিলি দিয়ে তখন। আগে 3 মাস ধৈর্য ধরার একটা ক্যাপাসিটি ছিল। এখন এদিকে বিজ্ঞান আমাদের জীবন সহজ করেছে, কিন্তু আমাদের ধৈর্যের লেভেল বলেন কমে গেছে। আগে একটা মানুষ হেঁটে যেতে লাগতো 2 ঘন্টা, ধৈর্য ধরে মানুষ যেত। সেই রাস্তা যখন এখন যানবাহনের মাধ্যমে 10 মিনিটের হয়েছে, এই 10 মিনিটের ভিতরে যদি 2 মিনিট জাম লাগে, আরেকটা আওয়াজ দিয়ে বলেন, দিন দিন ধৈর্যের লেভেল, যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে 2 কথা হলেই মেজাজ গরম, সম্পর্কের মধ্যে ফাটল পর্যন্ত চলে আসতেছে এই ধৈর্য না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? বাপ চাচার ভিতরে কথা হচ্ছে, ভাই ভাই এ কথা বলছে, হয়তো একটু দূরত্ব মনোমালিন্য ভুল বুঝাবুঝি হয়েছে, বাপ চাচার কথার ভিতরে মাঝখানে ছেলেরা পর্যন্ত কথা বলে বেয়াদবি করে ফেলতেছে, এমনও আছে না নাই? কথা বলেন।
বিভিন্ন জায়গায় দেখা যায় দুই চারটা ওই যে পান থেকে চুন খসলেই আপনার আমার টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে, যার কারণে সম্পর্কে ফাটল আসতেছে, দুশ্মনী পয়দা হচ্ছে, মামলার শিকার হচ্ছে, হামলার শিকার হচ্ছে, পরিবারগুলো ভেঙ্গে ভেঙ্গে তছনছ হয়ে যাচ্ছে ওই ধৈর্যের নিয়ামত না থাকার কারণে। অন্যদিকে আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বলে, হে আমার বান্দারা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমি রব ধৈর্য ধারণকারীর সাথে আছি, আমি আল্লাহ সহ্য যারা করে তাদের সাথে আছি, আমি আল্লাহ ক্ষমাকারীর সাথে আছি, আমি আল্লাহ বিনয়ীদের সাথে আছি, আমি আল্লাহ নম্র কথা যারা বলে তাদের সাথে আছি, আমি আল্লাহ ভদ্রদের সাথে আছি, আমি আল্লাহ মানিয়ে নিয়ে ক্ষমা যারা করে দেয় তাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যটা শুধু আপনাকে জান্নাত দিবে তা নয়, দুনিয়াতেও আপনার পরিবার পরিবেশকে জান্নাতের পরিবেশ বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই ধৈর্য কখন আসবে? যখন রূহ হবে শক্তিশালী। যখন রূহ হবে শক্তিশালী, ধৈর্য অটোমেটিক কি বলে না, ধৈর্য অটোমেটিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক। আমিন। রব্বুল আলামিনের প্রিয় বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইজ্জত নিয়ে ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে বলে যায়, রাখার চেষ্টা করবেন। এটা আপনাদের মনের সৌন্দর্যতা। আলহামদুলিল্লাহ। সব বিচার নিজে করতে যায়েন না, কিছু বিচার আল্লাহর জন্য রেখে দেন। সুবহানাল্লাহ। এঙ্গরাজে হইউ আর কেন আস্তে করে হ। আমরা সব সময় বিচার নিজে করতে চাই। রব বলে যে আমি আহকামুল হাকিমিন আছি, তো তুই বিচার করতেছস, কয়টা বাড়ি দিবি, কয়টা মাইর দিবি? কিছু বিচার আমার জন্য রেখে দে। তো আল্লাহ আমি কি করব? বলে যে তুই ক্ষমা করে দে। আল্লাহ সে আমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, আমি কেন ক্ষমা করব? রব বলে যে ক্ষমা করে আমার বান্দাকে আমার জন্য, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই যে ক্ষমা করে দেয়। রব বলে যে তুই নিজের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য তুই নিজে ক্ষমা করে দে। তুই ওরে ক্ষমা করবি, আমি তোরে ক্ষমা করব। এবার বলেন, আমরা কি হারাতে চাই না পেতে চাই? আমরা কি লস চাই নাকি লাভ চাই? এবার বলেন, লাভ দেওয়ার মালিক কে? রিজিকে বরকত দেওয়ার মালিক কে? হায়াতে বরকত দেওয়ার মালিক কে? আমাদের জীবনে শান্তিতে ভালো থাকার জন্য যা যা দরকার তা দেওয়ার মালিক কে? আর সেই আল্লাহর দেওয়ার নিয়ম হচ্ছে, তুমি অন্যকে দাও, আমি তোমাকে দিব। মুসা আলাইহিস সালামের সময় একজন আল্লাহর বান্দা মুসা নবীকে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমার জীবনটা অনেক কষ্টে যাচ্ছে, সকালে আনলে রাতে থাকে না, আমার রিজিকে এত কম বরকত কেন আমি বুঝি না, তা আমি বেশি দিন বাঁচতেও চাই না, আল্লাহকে একটু বলেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ অনুমতি দিয়েছে, আমার পক্ষ হয়ে আল্লাহকে বলবেন আমার জীবনে যত রিজিক আছে সবগুলো যেন একসাথে দিয়ে দেয়, আমি একসাথে খাইয়াই। মুসা নবী ওনার কথা মোতাবেক আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ তোমার একজন বান্দা তো এরকম একটা দোয়া ফরিয়াদ করছে, আবদার করছে যে তার জীবনে যা রিজিক তুমি বরাদ্দ রাখছো 20, 30, 50, 60 বছর, 100 বছর সব একসাথে দিয়ে দাও, সে একসাথে খেয়েই চলে যাবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। দীর্ঘ কয়েক বছর পরে মুসা নবী সাথে ওই ব্যক্তির দেখা, যে এক সময় খাবারে খাবার পায়নি, এখন এসে দেখা যায় তার ঘর রাজপ্রাসাদের মতো। সুবহানাল্লাহ। তার ঘরে অনেকগুলা মানুষ খাবার খাচ্ছে। সুবহানাল্লাহ। যে অন্যের চাকরি করতো আজকে তার কাছে অনেক মানুষ চাকরি করছে। তো মুসা নবী দেখে আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন, মামলা তো আমি বুঝলাম না, যার কোনো কিছুই ছিল না তাকে তুমি একসাথে সব যদি দিয়ে দাও সে খেয়ে শেষ হয়ে যাবে, ফিনিশ। এখন দেখি যে ছেও আছে, তার ঘরও আছে,
সম্পত্তিও আছে, তার অট্টালিকার অভাব নাই। আল্লাহ ব্যাপার কি, এতটুক তো জানি তোমার প্রত্যেকটা কাজে বান্দার জন্য উপকার আছে, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত লুকানো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো জানি তুমি সব সময় বান্দাকে কারণ খুঁজতে থাকো ক্ষমা করে দেওয়ার জন্য, তুমি কারণ খুঁজতে থাকো বান্দাকে নিয়ামত দান করার জন্য। সুবহানাল্লাহ। তো মূসা নবী যখন জানতে চাইলেন, রব্বুল আলামিন বললেন তার দোয়া মোতাবেক আমি আল্লাহ কবুল করে তাকে সেই সম্পত্তি দান করেছি যা তার রিজিকে ছিল। কিন্তু এমন কেন হয়েছে জানো, আমি আল্লাহ তাকে যখন সমস্ত রিজিক দান করে দিলাম 10 ভাগ, আমার বান্দা কি করেছে জানো, ওই রিজিক পাওয়ার পরে 2 ভাগ নিজের জন্য রেখে 8 ভাগ আমার নামে আমার বান্দাদের জন্য দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আর আমি রবের ওয়াদা কি, যে আমার জন্য দিবে আমি তার জন্য আরো বেশি দিব। এবার সে আমার জন্য আমার দেওয়া রিজিক থেকে 1 বস্তা যখন রিজিক চাউল যখন আমার অভাবে বান্দাকে দিয়েছে, তা আমি আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করতে পারি না। সে যখন আমার বান্দাকে 1 বস্তা দিয়েছে, আমি তাকে 2 বস্তা রিটার্ন করে দিলাম। সুবহানাল্লাহ। সে 2 বস্তা পেয়ে যখন আবার 1 বস্তা দান করেছে, আমি আল্লাহ আবার 2 বস্তা দান করলাম। সে যখন 2 বস্তা দিয়েছে, আমি 4 বস্তা দেওয়া শুরু করলাম। সে 4 দিয়েছে, আমি 8 দিয়েছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তো সেই জন্য মনে রাখবেন, আল্লাহ দিতে প্রস্তুত। আমরা গাদা, আমরা সালাক নই বলে নিতেও জানি না, ধরতেও জানি না। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো, আপনাদের মতামত, পাওয়া বড় জিনিস, পাওয়া বড় জিনিস নাকি ধরে রাখা বড় জিনিস? আওয়াজটা মনে আর একটু বড় হবে। একটু খেয়াল করে দেখবেন, আমরা সবসময় পাওয়ার জন্য দোয়া করি, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও। ধরে রাখার হিকমতের জন্য দোয়া করি না। সেজন্য আমরা অনেক কিছুই পাই, কিছু বুঝি, কিছু বুঝি না, কিছু চিনি, কিছু চিনি না, হারাই ফেলি। আচ্ছা সব কথা বাদ দেন, মা বাবার মতো নিয়ামত আছে। এই মা বাবার মতো নিয়ামতকে আমরা কি আসলেও সম্মান কদর করতে জানছি? এরকম আল্লাহর দেওয়া নিয়ামত ধরে রাখতে জানি। এবার আওয়াজ দিয়ে বলেন, দোষ কাদের, ব্যর্থতা কাদের, কমতি কাদের? মনে রাখবেন, রব্বুল আলামিন আমাদেরকে আমাদের যোগ্যতার চাইতে বেশি দান করেছেন। আমাদের ইবাদত অনুযায়ী যদি আমাদের রিজিক আসতো, আমার মনে হয় 1 প্লেট ভাতও হতো না। 50 বছরের নামাজ মিলে হয়তো 1 গ্লাস ভাত হতো। কারণ আমাদের রুকু ঠিক হইলে সিজদা চলে যায়, সিজদা ঠিক হইলে কোনো রকম তাশাহুদ চলে যায়। একটাতে যদি ভালো করি, 10টাতে খারাপ করে বসে আছি। সেজন্য রব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়াবান, আমাদের আমল দেখে রিজিক দেন না। রব্বুল আলামিন নিজ গুণে নিজ দয়ায় আমাদেরকে রিজিক দেন বলেই অন্তত পেট ভরে খেতে পারি।